এই মেয়েটা সারাদিন রোজা রাখার পর ঘুমের ঘরে পানি পানি বলে কান্না করছে। আর মা নামাজ থেকে সালাম ফিরে মা অবাক হয়ে গেছে। তখন উঠে বলল, মা মা তোর কি হয়েছে? মা উঠো উঠো, কথা বলো। মা মা কোনোভাবে মেয়ে চোখ খুলছে না, একের পর এক ডেকে যাচ্ছে। মা তখন পানি নিয়ে আসলো, তখন দেখলো চোখ উল্টে গেছে। হায় আল্লাহ, আমার মেয়ের কি হলো? মা ছটফট করতেছে। এ মা উঠো মা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে সারাদিন রোজা থেকে, তুমি কিছু করো। এর ভেতরে এক দরবেশ বাবা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বলল, সামনের দরজায় দেখি আমার জন্য কি আছে। তখন দরজার টোকা দিতেই ভেতর থেকে সেই মাটা কান্না ভেজা চোখ নিয়ে দরজা খুলতে দেখতে পেল, আল্লাহু আকবার। মা, আমি সারাদিন রোজা রেখেছি, ইফতার কি দিয়ে করব? আমার কাছে কিচ্ছু নেই, তোমার কাছে কিছু কি হবে? তখন বলল, আচ্ছা বাবা আপনি দাঁড়ান। তখন সে বোনটি প্লেট ভরে সেই ইফতার নিয়ে আসলো। মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক পেরেশানি, কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে সারাদিন রোজা ছিল, কিছুক্ষণ আগে ঘুমের ঘরে মা মা বলে চিৎকার করছে, কিন্তু এখন আর কথা বলছে না, মনে হচ্ছে আর পৃথিবীতে নেই। মা তুমি চিন্তা করো না, উপরওয়ালা চাইলে মৃত ব্যক্তিকেও আল্লাহ জীবিত করে দিতে পারে। মা চিন্তা করিস না, আল্লাহর দরবারে দোয়া করে দিচ্ছি। আর হ্যাঁ, আমাকে একটু তোমার মেয়ের কাছে নিয়ে যাবে মা? আসেন বাবা। তখন সে আল্লাহ আল্লাহ বললে ভিতরে প্রবেশ করলো। আর প্রবেশ করতে যখন মোনাজাতে বসলো, ঠিক তখনই একটা বিদ্যুতের ঝলকানি এসে সে মেয়ের গায়ে প্রবেশ করলো। আর এদিকে ফকির বাবা আর মা দুজন মোনাজাতে বসে আছে। হে আল্লাহ, তোমার এই অবুজ বান্দাকে জীবিত করে দাও। সাথে সাথে মা দেখতে পেল তার মেয়ে চোখ খুলছে এবং সে ফকির বাবা উপরে মোনাজাত ধরে বসে আছে। মা মা এই নাও মা, তুমি পানি খাও। তখন সে ফকির বাবা হাসি দিয়ে ফরিয়াদ দিল এবং মা মেয়ের মুখে খেজুর দিয়ে সেও ফরিয়াদ দিল। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন।